কি মেসেজ করাইতে হবে। এখন এখানে বাজে 10:30। আমি সকালে খাবার রেডি করতেছি। একটু সালাদ কেটে নিচ্ছি, সরিষা তেল দিব সামান্য। আজকে আপনাদের ভাই কাজে যায় নাই, আজকে ছুটি। তো দেখেন আমাদের সকালে নাস্তা হলো রুটি, সালাদ, তারপরে টোনা ফিশ, ল্যাম্প এবং মুরগির মাংস, সাথে জুস আছে। আমার সাহেবে খাচ্ছে আমাকে রেখে একা একাই। তো আমিও এখন খাবো, পরে আবার আপনাদের মাঝে আসতেছি খাওয়া দাওয়া শেষ করে। তো এখন এখানে বেজেছে হলো 6:14, আর এখন একটু আমরা বাইরে ঘুরতে বের হচ্ছি। আমি এবং আপনাদের ভাই ম্যাচিং করে জামা কাপড় পরেছি। আসো আসো একটু আসো আমার সাথে ম্যাচিং নতুন বউ সেজেছে। মুখ থাকতে গেলে নাকি টাকা দিতে হবে। দেখেন ম্যাচিং ড্রেস পরেছি। ধরো আটকে আমার যাবে। মনির খালের মতো দেয়া যায় না, দেখছো? সত্যি আমরা দুজন আজকে মেশিন ড্রেস পরেছি। এখন একটু বের হব, বাইরে যাব, খাওয়া দাওয়া করব। চলো। আবহাওয়াটা খুব সুন্দর, অনেক ঠান্ডা বাতাস বইতেছে। বাইরে যাচ্ছি, গাড়িতে উঠে পড়েছি। তো এখানে আমাদের বাসার পাশে একটা প্লেস আছে সময় কাটানোর মতো। আমরা এখন ওইখানেই যাব, যেহেতু রাত হয়ে গেছে, সব কিছু বন্ধ হয়ে গেছে। তো ভাবলাম তাহলে ওইখানে একটু যাই, ওইখানে ঘুরে আসি। তো দেখেন আকাশটা কত সুন্দর নীল। চাদর পরে গেল তো না না থাক ধরে বস। এটা হলো বেশিয়ার ইউনিভার্সিটি। আর দেয়ালটা দেখেন লাল গাছ দিয়ে কত সুন্দর করে ডেকোরেশন করেছে। তো বাংলাদেশ থেকে বা বিভিন্ন কান্ট্রি থেকে যারা পড়াশোনা করতে আসে এই ইউনিভার্সিটিতেই অনেকে আবেদন করে, মানে সুযোগ পায় পড়ার জন্য। তো এটা হলো একটা বার। তো সন্ধ্যা হলে এখানে সব কিছু বন্ধ হয়ে যায়, বারগুলো খোলা থাকে। এখানে একটা আমার ভিডিও নিলাম আমি, মানে লাইটটা চাঁদের মতো মনে হচ্ছিল। আর সামনে দেখেন কত সুন্দর একটা ঘড়ি। এই জায়গাটা অনেক সুন্দর, অনেকেই এই টাইমে এখানে সময় কাটায়। সব কিছু বন্ধ হয়ে থাকে, হালকা পাতলা দু একজন মানুষ থাকে, খুবই ভালো লাগে পরিবেশটা। আর আপনাদের ভাই মনে করেছিল যে আমি তাকে ভিডিও করবো, এর জন্য সে সরে গেছে, ভিডিও একেবারে করতেই চায় না। আর এই জায়গার আবহাওয়া, আকাশ এবং সৌন্দর্য, চারিপাশের সৌন্দর্য সব মিলিয়ে খুবই অসাধারণ লাগতেছিল সময়টা।
লাইটের একটা চমক। তোমার মোবাইলে পাওয়ার আছে, তোমার অনেক পাওয়ার। হ্যাঁ যাও। এই জায়গাটা তো আরো সুন্দর। আমি এই জায়গাটার ছবি নেওয়ার লোভ সামলাইতে পারিনি। গাছ, আকাশ আর আমার পিছনে যে জিনিসটা সব মিলে জায়গাটা অনেক সুন্দর ছিল, এর জন্য আমার ভিডিও নিলাম এখানে। আসলে এই জায়গাটা এখন খুব সুন্দর চমকাচ্ছে, মানে আপনাদের ভাই বললেন না চমক, রাতের চমক। আসলে দিনের বেলা এত সুন্দর দেখে না, এখন যতটা সুন্দর দেখা যাচ্ছে। আমি আপনাদের ভাইকে বলতেছিলাম যে একটু ভিডিওর দিকে তাকাও, তো সে বলে যে কেন ভিডিওর দিকে তাকাবো, তাকাইলে লাভ কি। আসলে সে একেবারে ভিডিও করতেই চায় না। আর সামনে দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে রাস্তাটা, মানে দুই পাশে। আর ও যে একটা মানুষ দেখেন বসে আছে, এরা এখানেই রাত যাপন করে। এরকম অনেক মানুষ আছে যে এইভাবে রাস্তায় তারা রাত যাপন করে। কিছু করার নাই, আসলে ভাগ্যের ফের। তো এটা হলো প্রার্থনাশালা। এটা একটা রাজমহলের মতো মনে হচ্ছে। দেখেন রাতের বেলা, দিনের বেলা এত সুন্দর লাগে না, তো রাতের বেলা আসলে অনেক সুন্দর দেখা যাচ্ছিল এই জায়গাগুলো। তো আমি আপনাদের ভাইকে হাত দিয়ে দেখাইতেছিলাম যে দেখো এটা কত সুন্দর, এটা কিভাবে করেছে, এগুলোই বলতেছিলাম। এই ফুলগুলো খুবই সুন্দর ছিল, মানে এতে সে সব জায়গায় এরকম ফুল দিয়ে সাজিয়ে রাখে। আপনাদের আমি বলেছিলাম মনে হয় আর একটা ভিডিওতে, মানে রাস্তায় চারিপাশে এরকম ফুল দিয়ে সাজানো থাকে, এটা প্রত্যেক জায়গায়। এটা একটা হলো খোলা মাঠের মতো, এখানে অনেক ধরনের কনসার্ট হয়, অনুষ্ঠান হয়। কই আম্মু এদিকে আও, তুমি খামো না কিছু? রাতের জন্য চেহারা ঠিক বোঝা যাচ্ছে না। তারপরে জায়গাটা খুবই সরাসরি সুন্দর লাগতেছিল, এর জন্য আপনাদের ভাইকে বলতেছিলাম এখানে আমরা একটু ভিডিও করি, কিন্তু পুরা ক্যামেরার মধ্যে নিতে পারিনি জায়গাটা। আজকে বাহিরে প্রচুর বাতাস, কিন্তু আবহাওয়াটা সুন্দর আছে, হালকা হালকা ঠান্ডা। আর এখন আমরা চলে যাচ্ছি, আমাদের ঘোরা শেষ। বাস স্ট্যান্ডে চলে এসেছি। বাস স্ট্যান্ডও রাত্রেবেলা অনেক সুন্দর দেখা যাচ্ছে। আমাদের বাংলাদেশের বাস স্ট্যান্ড আর এখানকার বাস স্ট্যান্ডের মধ্যে রাত দিন তফাৎ দেখেন। আমাদের বাংলাদেশের এয়ারপোর্টও এত সুন্দর না, তো আমরা গাড়িতে উঠে পড়েছি। ভিডিওটা আর বড় করব না, এই পর্যন্তই। আমার ভিডিওগুলো যারা দেখেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তারা আমার ভিডিওটা শেয়ার করে দেবেন। আপনারা সাবস্ক্রাইব এবং শেয়ার করে আমার পাশে থাকবেন। সবার কাছে একেবারে বিনীত অনুরোধ রইল। তো সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে।